যতটা না কষ্ট নিয়ে গ্রামের বাড়িতে গেছিলাম তার থেকে হাজার হাজার গুণ বেশি বুকে কষ্ট নিয়ে আমার ঢাকাতে ফিরতে হলো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও অনেক অনেক ভালো আছি। ফাইনালি আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। সোনামা তো ভীষণ খুশি, অনেক দিন পরে বাড়ি যাচ্ছে। আমরাও যতটা খুশি তার থেকে বেশি কষ্ট, কারণ আপনারা সবাই জানেন আমার দাদা শ্বশুর আর এই পৃথিবীতে নেই, সবার মাঝখান থেকে সে বিদায় নিয়েছে। তো তার যে অপূর্ণতা, তার যে কষ্টটা আসলে যাদের গিয়েছে তারাই শুধুমাত্র ফিল করতে পারে। সে আমাদের মাঝে নেই। তো সবাই আশীর্বাদ করবেন সে যেন স্বর্গবাসী হয়। তার অনুষ্ঠানের উদ্দেশ্যে আমাদের মূলত বাড়িতে যাওয়া। অনেক সময় জার্নির পরে এখানে গাড়িটা একটু বিরতি নিল, আমরা একটু কিছু খাওয়া দাওয়া করে নিলাম। সোনামা যেখানেই যায় সেখানেই ওর ভালোবাসার মানুষ তৈরি হয়ে যায়। পাশের সিটে যে বৌদি ছিল, বৌদির সাথে সোনামা অনেক বেশি খাতির করে নিয়েছে, মানে ম্যাক্সিমাম সময়টাই গাড়িতে বৌদির কাছেই ছিল। তো ফাইনালি আমরা কিন্তু প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি। এটা হচ্ছে পশুর নদী, অনেক বড় নদী এটা, মানে এটা পার হতে প্রায় 20 থেকে 25 মিনিট সময় লেগে যায়। আসলে বিকালের পরিবেশটা এত বেশি সুন্দর, আকাশটা মনে হচ্ছে ছুঁই হাত দিলে আকাশটা ছুঁতে পারবো এরকম, কিন্তু আসলে অসম্ভব। আমরা কিন্তু চলে আসলাম প্রায় বাড়ির কাছাকাছি। বাবাও এসেছিল আমাদেরকে নিতে, যে ভ্যানে করে আমরা বাড়ি চলে যাচ্ছি। বিকালে এই ভ্যানে করে ফাঁকা রাস্তা দিয়ে যাওয়া, কি সুন্দর বাতাস আর এত মনোরম দৃশ্য, মনটাই ভরে যায়। যতই মন খারাপ থাকুক না কেন এরকম একটা জায়গায় আসলে কিন্তু সবারই মন ভালো হয়ে যাবে, আমি শিওর। তো যাই হোক, এইটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা। গ্রামের ভিতরে যে ইটির রাস্তাগুলো হয় ছোট ছোট, সেই ইটির রাস্তাতে আমরা বাড়ি চলে আসলাম। এটা হচ্ছে আমাদের বাড়ি। তো সবাই আশীর্বাদ করবেন আমাদের জন্য। আর যেদিন বাড়িতে এসেছি তার পরের দিনই কিন্তু আমাদের শ্রাদ্ধ অনুষ্ঠান শুরু হয়ে গেছে। পুরোহিত মশাই মন্ত্র উচ্চারণের মাধ্যমে আসলে শ্রাদ্ধ অনুষ্ঠান করতেছেন, শ্রাদ্ধ অনুষ্ঠান শেষ করতেছেন। সবাই আশীর্বাদ করবেন দাদু যেন স্বর্গবাসী হয়। ঠিক শ্রাদ্ধ অনুষ্ঠান পরেই কিন্তু আমাদের বাজারঘাট শুরু হয়ে গিয়েছে। তো এখানে প্রথমেই মাছ বাজার করা হয়েছে, অনেক মাছ টাছ কেটে বিকালেই কিন্তু রান্নার মাছ ভাজা হয়ে গেছিলো। তারপরের দিনই যে বড় অনুষ্ঠান, মানুষ সবার খাওয়া দাওয়ার যে অনুষ্ঠানটা, সেখানে কিন্তু রান্নাবান্না হচ্ছে, এদিকে রামায়ণ গান হচ্ছে। অলরেডি অনেক লোকজন আত্মীয় স্বজন আসা শুরু করে দিয়েছে। তো খুব ভালোভাবেই আসলে শ্রাদ্ধ অনুষ্ঠানটা আমরা সম্পূর্ণ করতে পারলাম ভগবানের আশীর্বাদে। সবাই খাওয়া দাওয়া করতেছে, আর যে সোনামা তো তার দাদার কোল থেকে নামতেছেই না, এরকম কোলে উঠেই বসে আছে। তো সবাই দেওয়া দাওয়া করতেছে, খাওয়া দাওয়া করতেছে। আসলে অনেক ভালো কয়টা দিন কাটালাম। তারপরে এই যে চলে আসলাম আমরা ঢাকাতে। অনেক বেশি কষ্ট হচ্ছে, মানে আমার মুখটা দেখেই বুঝতে পারছেন আসলে কতটা কষ্ট বুকে নিয়ে আমাদের ঢাকাতে ফিরতে হলো। মাও আমাদের সাথে ঢাকাতে আসতেছে। তো সব কিছুর আসলে বিচার ভগবানকে দিয়ে রেখেছি, ভগবানই একদিন সব কিছুর বিচার করবে। হাজারো কষ্ট বুকের ভিতরে চাপা দিয়ে চোখের জল ফেলতে ফেলতে বাড়ি থেকে আসতে হলো। তো এই কষ্টের বিচার হয়তো একদিন ভগবান করবে, সব কিছুই ভগবানকে জানিয়ে রেখেছে। আসলে মানুষ চাইলে সব কিছুর বিচার করতে পারে না, আর আমি চাইলেও কিছু করতে পারবো না। তো ভগবানই সব কিছুর বিচার করবে। আর বললাম না কি হলো না হলো, আসলে অনেক বেশি কষ্ট নিয়ে বাড়ি থেকে আসতে হলো আমাদের। আর আমরা যে কদিন মানে ছুটি নিয়ে গেছিলাম বাড়িতে, তার থেকে আরও 4-5 দিন বেশি থাকতে হয়েছে, কারণ গ্রাম মানে শহরের পরিবেশ এত বেশি খারাপ ছিল। বাংলাদেশের অবস্থা আপনারা তো সবাই জানেন। তার জন্য আসলে আমরা তাড়াতাড়ি আসতেও পারিনি, প্রায় 4-5 দিন দেরি হয়েছে আমাদের বাড়িতে আসতে আসতে। সব কিছু পরিবেশ ঠান্ডা হয়েছে, তারপরে আমাদের ঢাকাতে ফিরতে হলো। যেহেতু সোনামা ছিল সাথে, আমি ছিলাম, এই জন্য আসলে অতটা রিস্ক নিয়েও আমরা ঢাকাতে আসতে পারিনি। পরিবেশ ঠান্ডা হওয়ার পরে আমাদের ঢাকাতে আসতে হলো। তো আজকের ব্লগটি কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন। আজকের ব্লগটা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।